হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এনটিএ এর তরফ থেকে একটা লেটেস্ট আপডেট এসছে 2026 সালের পরীক্ষার জন্য। যদিও এই আপডেটটা কিন্তু যেই মেন্স 2026-এর জন্য, কিন্তু যেহেতু এটা এনটিএ এর অ্যাডভাইজারি, এনটিএ অ্যাডভাইস করছে প্রত্যেককে, সুতরাং নিটের জন্য কিন্তু একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এর কারণ নিটও এনটিএই কন্ডাক্ট করে, মানে নিট 2026 সালের জন্য। তো সুতরাং এই যে অ্যাডভাইজারি বা এই যে ইনস্ট্রাকশনস, এটা কিন্তু খুবই জরুরি আমাদের নিট 2026 যারা পরীক্ষা দেবে তাদের জন্য। তো এই যে অ্যাডভাইজারি বা এই যে নির্দেশনামা বলতে পারো, সেইটা এসছে 29 তারিখ, মানে 29শে সেপ্টেম্বর। তোমরা এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এটা পেয়ে যাবে। তো সেখানে মেন তিনটে জিনিস এনটিএ অ্যাডভাইস করেছে সমস্ত স্টুডেন্টদের যারা যেই মেন্স 2026 দেবে। এবং নিটের ক্ষেত্রেও কিন্তু সেম, এর আগের বারও আমরা দেখেছিলাম একই ধরনের ইনস্ট্রাকশন এসছিল। তো সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে, 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ড নিয়ে, 2 নম্বরে রয়েছে ইউডিআইডি কার্ড নিয়ে, এবং 3 নম্বর রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে। এই তিনটে জিনিস তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের আগে বা রেজিস্ট্রেশনের আগে বানিয়ে নিতে হবে। একদম এগুলো রেডি এখন থেকে যদি না করো, যখন রেজিস্ট্রেশন স্টার্ট হবে তখন তোমাদের কিন্তু প্রবলেম হবে। তো 1 নম্বর এনটিএ বলছে আধার কার্ড তোমাদের কারেকশন করতে হবে। অনেকে রয়েছে যাদের আধার কার্ডে নামের স্পেলিং ভুল রয়েছে, আধার কার্ডে অ্যাড্রেস ভুল আছে, বাবার নাম ভুল আছে, ডেট অফ বার্থ ভুল আছে। তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমাদের কিন্তু ঠিক করে নিতে হবে। আধার কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে, যে নাম থাকবে, সেইটা তোমাদের ক্লাস 10-এর যে সার্টিফিকেট বলো বা অ্যাডমিট কার্ড বলো, সেখানে যা স্পেলিং আছে সেটা সেম হতে হবে। ফটো তোমাদের রিসেন্ট হতে হবে, একদম ছোট বয়সের ফটো লাগিয়ে রাখলে হবে না, রিসেন্ট ফটোগ্রাফ হতে হবে। তাতে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাটাচ থাকতে হবে, অ্যাড্রেস যেন প্রপার থাকে, বাবার নাম যেন ঠিক থাকে, এই সমস্ত কিছু কিন্তু প্রপার থাকতে হবে। যদি তোমাদের কোনো প্রবলেম আধার কার্ডে থাকে, তোমরা এখন থেকেই কিন্তু আধার কার্ডটা ঠিক করে নাও। এনটিএ কিন্তু স্পষ্টভাবে বলছে যে তোমাদের আধার কার্ড কিন্তু রেডি রাখতে হবে। আধার কার্ডের জন্য অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেনি এবং এনটিএ রেজিস্ট্রেশনের ডেটও এক্সটেন্ড করেনি, আমরা ভেবেছিলাম হয়তো করবে। তো তোমরা প্রত্যেকে তোমাদের আধার কার্ডে কোনো রকম প্রবলেম থাকলে সেটাকে কারেকশন করে নেবে। 2 নম্বর হচ্ছে ইউডিআইডি কার্ড। ইউডিআইডি কার্ড মানে হচ্ছে ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড। এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট তাদের জন্য। তো এই ইউডিআইডি কার্ড সেটা তোমাদের দেখে নিতে হবে রিনিউ করা রয়েছে কিনা বা তোমাদের তৈরি করা রয়েছে কিনা। কারো যদি তৈরি করা না থাকে তোমরা তৈরি করে নেবে, কারো যদি এক্সপায়ার হয়ে গিয়ে থাকে রিনিউ করিয়ে নেবে। তো ইউডিআইডি কার্ড ডিসেবল স্টুডেন্ট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট তাদের জন্য কিন্তু প্রপার দরকার। এটা যেই মেন্সের জন্য এনটিএ বলেছে, কিন্তু নিটের জন্য একই জিনিস অ্যাপ্লিকেবল হবে। 3 নম্বর বলছে ক্যাটাগরি সার্টিফিকেট। তোমরা জানো ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য প্রত্যেকবার এই ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে ঝামেলা হয়। এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিশেষ করে ওবিসি ক্যাটাগরি নিয়ে একটা ঝামেলা হয়েছে, তোমরা দেখেছো। তো এখন যদি তোমরা অ্যাপ্লাই করো তোমরা কিন্তু সহজেই ক্যাটাগরি সার্টিফিকেট পেয়ে যাবে, কারণ এখন অনেক দেরি আছে। তো যারা ক্যাটাগরি স্টুডেন্ট আছো তারা উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তোমরা তোমাদের ক্যাটাগরির যে সার্টিফিকেট সেটা কিন্তু তৈরি করে নাও। এর কারণ রেজিস্ট্রেশন একবার স্টার্ট হয়ে গেলে দেখবে খুব তাড়াতাড়ি টাইম চলে যাবে তোমাদের, তখন এইগুলো করার কিন্তু সময় থাকবে না। সেই কারণে যারা ক্যাটাগরি স্টুডেন্ট তারা প্রপারভাবে ক্যাটাগরি সার্টিফিকেট তোমরা কিন্তু তৈরি করে নাও। আরেকটা জিনিস, এবছর কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকমভাবে ফেক এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস সার্টিফিকেট ফেক ধরা পড়ছে। কেউ কিছু কিছু এজেন্ট রয়েছে তারা এই সমস্ত ফেক সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে যাতে করে কম নম্বর পেয়েও স্টুডেন্টরা এমবিবিএসে অ্যাডমিশন নিতে পারে। এই সমস্ত লাইনে একদম যেও না, এগুলো একদম করো না। এর কারণ 2025 সাল থেকে রীতিমতো কড়াকড়ি হচ্ছে, ধরা পড়লে তোমাদের লাইফটাও শেষ হয়ে যাবে এবং তোমাদের যে সার্টিফিকেট সেটাও ক্যান্সেল হবে, এবং তোমরা এই সার্টিফিকেট দেখিয়ে যে সমস্ত কলেজে ঢুকবে সেটাও ক্যান্সেল হবে। সুতরাং যারা প্রপার ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারাই একমাত্র উপযুক্ত ডকুমেন্টস দেখিয়ে তোমরা ক্যাটাগরি সার্টিফিকেট তৈরি করে নাও। তাহলে তিনটে জিনিস, একটা ডিসএবিলিটি আইডি কার্ড যেটা বললাম সেটা, একটা আধার কার্ড এবং একটা ক্যাটাগরি সার্টিফিকেট, এই তিনটে জিনিস তোমরা এখন থেকে রেডি করে রাখো। 2025 সালেও তোমাদের হয়তো মনে আছে এনটিএ
রেজিস্ট্রেশন স্টার্ট করার আগে সর্বপ্রথম যে নোটিশটা দিয়েছিল সেটা আধার কার্ড রিলেটেড দিয়েছিল। অনেক স্টুডেন্ট কিন্তু এই আধার কার্ড শেষ অবধি আপডেট করতে পারেনি, তারা রেজিস্ট্রেশন করতে পারেনি। তো এই ভুল যেন দ্বিতীয়বার না হয়, তোমরা এখন থেকেই তোমাদের আধার কার্ডে কোনো রকম প্রবলেম থাকলে, সেটা স্পেলিং মিস্টেক হতে পারে, বাবার নাম ভুল থাকতে পারে, অ্যাড্রেস ভুল থাকতে পারে, ডেট অফ বার্থ ভুল থাকতে পারে, ছবি ছোটবেলা থাকতে পারে, যাই প্রবলেম থাক তোমরা কিন্তু এগুলোকে এখন থেকে রেডি করে নাও। নিট 2026-এর ক্ষেত্রেও একই রকম অ্যাডভাইজারি বা একই রকম নির্দেশনামা কিন্তু এনটিএ তোমাদের জন্য দেবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।